দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। থিমের ছোঁয়ায় নজর কাছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 ব্লকের বর্ষল জাগরণী। বর্ষল জাগরণীর এবার 37তম বর্ষ। তাদের এবারের থিম কেহ বলে না তাহাদের কথা। এক শ্রেণীর কথা যারা ভাগ্যের এমন এক পরিহাস নিয়ে জন্মেছে, যাদের হাতে গড়া সমস্ত কিছু, যাদের দিন রাতের হাড় ভাঙা খাটুনির ফলস্বরূপ এই সুন্দর ঝা চকচকে সমাজ। উজ্জ্বল শিক্ষিত সমাজের আলোর পেছনে যে মুখগুলো হারিয়ে যায়, যারা ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়ে ক্ষুধা নিবারণের তাড়নায়, পেটের জ্বালা মেটাতে হারিয়ে যায় শৈশব। স্যাঁতসেঁতে ঘুপচি গলির ঘরে যাদের রাত কাটে, যাদের কথা ভাবার বলার কেহ থাকে না। বর্ষল জাগরণী প্রত্যেক বছর কিছু থিমের চমক থাকে পূর্ব বর্ধমান জেলার মধ্যে অন্যতম এক বর্ষল জাগরণী। এই বছর জাগরণীর থিম রয়েছে কেউ বলে না তাহাদের কথা। কাদের কথা? সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে সমস্ত নিম্নবিত্ত মানুষ রয়েছে, যারা খেটে খায়, সারাদিন পরিশ্রম করে দ্রব্য অন্যের জন্য, তাদের কথা কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ এই কথা হয়তো সারাদিনে একবারও পাই না। সেই সমস্ত মানুষদের জীবন জীবিকা এবং সেই সমস্ত মানুষের জীবন কীভাবে চলে সেই পুরো বিষয়বস্তু তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। পাশাপাশি অতীতে বিভিন্ন বিষয় যেগুলো আমাদের ঐতিহ্য ছিল কিন্তু বর্তমানে অনেকটাই মুছে গেছে, সেই সব কথা বা সেই সব জিনিসের কথা আমরা হয়তো মনে রাখি না, কেউ আমরা তাহাদের কথা বলি না। সেই সব বিষয় তুলে ধরা হয়েছে এই জাগরণের এইবারের পুজোর থিমে। এই মুহূর্তে রয়েছে এখানকার যিনি কার্যকর্তা রয়েছেন, তারা ঠিক কী থিম আপনাদের রয়েছে এবং কী বোঝাতে চাইছেন আপনারা? বছরের থিম 2024 সালের বিষয় ভাবনা হচ্ছে কেউ বলে না তাহাদের প্রসেস। এই থিমটা তৈরি করছে অশোক মণ্ডল এবং হচ্ছে প্রীতম লাহা। তাদের ভাবনা এবং তারা বেশ কিছু স্থানীয়ভাবে কলা কুশলীদের নিয়ে তারা এই থিমটাকে তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে মডেল বা ইত্যাদির মাধ্যমে এবং বিভিন্ন আমাদের মনীষীদের ছবির মাধ্যমে আমরা কিছু বার্তাতে যেটা দিতে চাই সেটা হচ্ছে যে একটা শ্রেণীর এখন পর্যন্ত যে আমাদের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় একটা শ্রেণী তারা হচ্ছে এখন পর্যন্ত এই যে ব্যবস্থায় তার সুবিধা ইত্যাদি পাওয়ার কথা তারা কিন্তু পরিচিত হচ্ছে। সেই মানুষগুলো অনেক শিশু যাদের লেখাপড়ার কথা ছিল, সেই শিশুটা তার পেটের খিদা মেটাতে যে সে কিন্তু একটা কাজের মধ্যে ঢুকছে যে কাজটা তার করার কথা নয়। এবং তাদের আরও অনেক যে বিষয়গুলো যে খিদা নিবারণের জন্য তাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম করুক, যে সকাল সন্ধ্যে পর্যন্ত খিদা নিবারণের যে সুযোগটুকু সেগুলো থাকে না, সেই সমস্ত শ্রেণীর মানুষদেরই নেই বর্ষল জাগরণী ক্লাবে। এবছরের থিম হচ্ছে কেউ বলে না তাহাদের কথা বা কেউ ভাবে না তাহাদের কথা। এইটা আমরা এবছর পেয়ে। কততম বর্ষ? এবার আমাদের 37তম বর্ষ। আমাদের এবছর বাজেট 16 লক্ষ টাকা এবং আমরা আশা করছি যে বর্ধমানের বর্ষল জাগরণী ক্লাব, যেটা আপনি প্রথমেই বললেন যে বর্ষল জাগরণী ক্লাবের একটা গ্রামের পুজো, সেই গ্রামের পুজোকে এবছরও আমরা সমস্ত দর্শনার্থীদের ক্ষেত্রে তাদের আশা পূরণ করতে পারবো বলে আমরা মনে করি। এখানে আরও একজন রয়েছেন, এই যে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কদিন লাগলো এবং এই যে বৃষ্টি হলো কিছুদিন আগে, ঠিক কী অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? কাজ তো বিগত আপনার 3 মাস ধরে কাজ চলছে, ঠিক আছে। এবার বৃষ্টিতে তো কাজে অনেকটাই ক্ষতি হয়েছে, যেহেতু আমাদের ওপেন প্যান্ডেল, ঠিক আছে। ওপর থাকা রুগী যদি থাকতো তাহলে এই অসুবিধাটা হতো না। আর আমাদের যে সহকর্মীরা একসাথে কাজ করেছে তাদেরও একটু অসুবিধা হয়েছে বৃষ্টির জন্যে। এবার এখন 2-4 দিন একটু ভালো আছে, যতটা পারছি ওয়েদারটাকে ভালো থাকার করে কাজটাকে মেনে নেওয়ার চেষ্টা হচ্ছে আবার। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই সেটা তো একদম অক্লান্ত চেষ্টা করছে আমাদের যত শিল্পী বন্ধু ভাই যা আছে, সবাই সেটা অক্লান্ত পরিশ্রম করছে যে কাজটাকে যত তাড়াতাড়ি আমরা ফিনিশ করতে পারি তত তাড়াতাড়ি আমাদের নিম্নতা। প্রত্যেক বছরই জাগরণীর একটা চমক থাকে, প্রচুর দর্শনার্থী তারা তুলে আসে। এই বছরও কতটা আছে? অবশ্যই। আর এবছরে যেটা সব থেকে বড় ব্যাপার, আমরা কিন্তু এখানে যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু ন্যাচারাল জিনিস, ঠিক আছে। পুরোনো টিন, দরমা, টালি, তারপরে হচ্ছে বাঁশ, বাতা, ঠিক আছে। সেই রং কোনো কিছুতে ইউজ হচ্ছে না, একদম ন্যাচারাল জিনিসটাকেই আমরা এখানে তুলে ধরতে চেয়েছি বিষয়টা। একদমই উদ্যোক্তাদের সঙ্গে কথা বললে যেটি জানা গেল যে তারা কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের কথা আমরা মনে রাখি না, যারা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে দুমুঠো
অন্যের জন্য, এবং অনেক এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন মনীষীরা তাদের জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। এখানে তার পাশাপাশি বিভিন্ন যে ঐতিহ্যবাহী বিভিন্ন যে যানগুলো বিগত দিনে চলতো, বর্তমানে যেগুলো কার্যত অনেকটা মিউজিয়ামের মধ্যে বন্দী হয়ে পড়েছে, সেই সমস্ত বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন এই বর্ষুর জাগরণের যারা উদ্যোক্তা রয়েছেন তারা। পূর্ব বর্ধমানের বর্ষিম থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।